আসসালামু আলাইকুম। একমাত্র রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা তুমি যদি পেতে চাও তাহলে তুমি এতটা ইজি উপায়ে পাবা, যেখানে বাংলা, ইংরেজি, জিকে জিকের মধ্যে তারা একটু ম্যাথ, ইকোনমিক্স, আলাদা করে আইসিটি থাকবে। আইসিটি বিষয়টা আলাদা। সাধারণ জ্ঞানের মধ্যে তারা ম্যাথ দিতে পারে, তারপরে আইকিউ দিতে পারে, তারপরে তোমার এখান থেকে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলো যে কোশ্চেন গুলো আছে এগুলো তারা দিতে পারে, ইকোনমিক্স থেকে কোশ্চেন করতে পারে। এই কয়েকটা বিষয় যেহেতু আইবিএ তে তুমি পড়বা, তো ব্যাপারটা বুঝতে পারতেছো। তোমার কিন্তু আইবি স্টাইল না, নট আইবি স্টাইল, এটা কিন্তু নর্মাল স্টাইলের মধ্যেই পড়ে যাচ্ছে। তো এটা অনেক বড় একটা সুযোগ তোমাদের জন্য। তো আইবি কিভাবে ক্র্যাক করতে পারবে এটা দেখাই তোমাদের, চলো। তো দেখো এখানে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি। তো সাধারণ জ্ঞানের মধ্যে গণিত, অর্থনীতি, অ্যাপটিটিউড টেস্ট, আইকিউ, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি, এই কয়েকটা তুমি যদি পড়ো, ভালোভাবে পড়তে পারো, তাহলে তুমি কিন্তু অবাণিজ্যতে ইজিলি আইবিএ সাবজেক্টটা পাবা। এই ভিডিওটা কাদের জন্য? যারা বাণিজ্য না বাট আইবিএ পেতে চায় তাদের জন্য এই ভিডিওটা। আর বর্তমান যে যুগ এটা পুরোটাই চলতেছে এক প্রকার মনে করো অর্থনীতির উপর ভিত্তি করে, যেখানে বিজনেস স্টাডিজটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোম্পানি বলি, অন্যান্য জায়গায় বলি, অনেক ভালো ডিমান্ড বলা চলে আর কি। অথবা তুমি এখান থেকে আইবিএ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করলা, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করলে তুমি ইজিলি তুমি বাইরের দেশেও যেতে পারবা। তো এই ব্যাপারগুলো এখানে রয়েছে। ওকে, তো আমরা বাংলা দেখি, চলো। এখন পরীক্ষা একেবারে তোমার সামনে চলে আসতেছে, আমি বেশি কিছু বলবো না, তোমার যে স্ক্রিনশট মারতে থাকবা যে কি কি তোমাকে পড়তে হবে। আমি এক লাইনে বলি, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র তোমাকে ফুল সিলেবাসে পড়তে হবে, সবগুলো পড়তে হবে। লাল সালু, সিরাজউদ্দৌলা সবগুলো তোমাকে এখানে পড়তে হবে, ফুল সিলেবাস, নট শর্ট সিলেবাস। এগুলো তুমি ভালোভাবে দেখে নিবা। তারপর দেখো এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে এগুলো ভালোভাবে কমপ্লিট করে নেবা, ভালোভাবে কমপ্লিট করে নেবা। ওকে নিছো, এগুলো ভালোভাবে পড়ো। কই থেকে পড়বা? নবম দশম শ্রেণীর যে পুরাতন বই আছে এগুলো থেকে উদাহরণ পড়বা, আর বাজারে প্রচলিত অভিযাত্রী যে বইটা আছে বা অন্যান্য যে বইগুলো আছে এগুলো পড়বা। ইংলিশগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে নিছো? ওকে, তারপর মেমোরাইজিং আইটেমস স্ক্রিনশট দিয়ে নাও। ওকে ডান। তারপর স্পেশাল আইটেমস রয়েছে এখানে, এগুলো স্ক্রিনশট দাও। ওকে, আশা করি স্ক্রিনশট দাও তোমাদের শেষ। এখন কথা হইলো যে ভাইয়া আপনি শুধু পার করে গেলেন, বুঝলাম না কিছু। ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হইলো আমরা যে টপিকস গুলো দিছি এগুলো বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে, তোমার কাজ হইলো এইগুলো সবগুলো টপিকস তুমি লিখে ফেলবা খাতায়। লিখে ফেলে কোনটা পারো, কোনটা পারো না, কোনটা একেবারেই পারো না, এই টপিকস গুলো তুমি একেবারে সিলেকশন করবা। তিনটা পর্যায়ে ভাগ করো, ভাগ করে টপিকস গুলো বারবার তুমি পড়বা। তারপরে রাবি যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে আইবি বা অবাণিজ্যের, এই কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়বা। এখানে কোন টাইপ কোশ্চেন করা হচ্ছে এই টাইপগুলো তুমি ভালোভাবে সলভ করবা। টাইম ওয়েস্ট কিন্তু আমাদের করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা সাধারণ জ্ঞানটা একটু দেখি, চলো। সাধারণ জ্ঞানের জন্য তুমি আমাদের জিকে আলটিমেট সাজেশন যেটা আছে এটা ফলো করতে পারো। এটা তোমার বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বাড়ি যেটা, এই পার্টটা ভালোভাবে কমপ্লিট করবে। এবং এখানে কিন্তু ইকোনমিক্সও আছে, আইসিটি আছে, মানে মৌলিক জিকেটাও এখানে ইনক্লুড করা আছে। আশা করি তোমাকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আর বাকিগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। তো এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আর রিসেন্ট এবার আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, আমাদের সামনে অনেকগুলো রিসেন্ট আছে, বিশেষ করে নোবেল পুরস্কার আছে, জাতিসংঘে ভাষণ রয়েছে, ইউনেস্কোর যে আমরা যে সভাপতির দায়িত্ব পালন করবো আর কি বোর্ডের, সেগুলো, এগুলো হিউজ পরিমাণ তথ্য আছে। আর এইগুলোর উপর কিন্তু ক্লাস হবে, এগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা। ওকে, রিসেন্ট ইস্যু দেখো, রিসেন্ট ইস্যু আমরা আলোচনা করব, আমাদের ক্লাস থাকবে আন্তর্জাতিক বিষয় বলে, এগুলো তোমরা বারবার ভালোভাবে দেখে নিবা। তো তোমরা যদি তোমাদের প্রিপারেশন আমাদের সাথে চালিয়ে নিয়ে যেতে চাও, আমাদের আর ইউ ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, অথবা সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স, ফার্স্ট টাইম হলে ফার্স্ট টাইম ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তাহলে সবগুলো কোর্সে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। তারপর ম্যাথ দেখো, ম্যাথের যে স্টার মার্ক করা আছে এগুলো ভালোভাবে পড়ে নিবা, লিজেন্ড এটা ফলো করতে পারো। তারপরে তোমার রাজশাহী ইউনিভার্সিটি আইসিটির জন্য এটা স্ক্রিনশট দিয়ে নাও, আর এইটা ফলো করবা। এই দুইটা লেখা অনেকটাই গুরুত্বপূর্ণ। প্রথমত তোমার বোর্ড বই যেটা আছে, এই বোর্ড বইয়ের যত এমসিকিউ আছে বিগত বোর্ডের সবগুলো পড়ে নেবা। দেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের যতগুলো কোশ্চেন আছে সবগুলো পড়ে ফেলবা। এবং রাবিতে কোন টাইপ কোশ্চেন করা হচ্ছে এগুলো তুমি কি বোঝো নাকি বোঝো না এটা তুমি দেখবা। ওকে, তারপরে তোমার আরো কিছু, আচ্ছা এগুলো শর্ত, এগুলো আমরা পরে দেখবো। এগুলো বুক লিস্ট বলে এখন লাভ নাই, তোমরা বই অলরেডি কিনে ফেলছো, এটা বলবো না আর কি। আর কোশ্চেন ব্যাংক তোমার মাস্ট লাগবে, যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করবা। রাবিতে পরীক্ষা দিলে রাবি কোশ্চেন ব্যাংক, চবিতে পরীক্ষা দিলে চবি কোশ্চেন ব্যাংক। আর জাবিতে কোশ্চেন ব্যাংক থেকে ওইরকম কমন আসে না, বাট প্যাটার্নটা বুঝতে পারবা, প্যাটার্ন বোঝার জন্য কোশ্চেন ব্যাংক পড়তে হয়। ওকে ওকে ওকে, আমরা যে কোর্সগুলোর কথা বললাম ডিসক্রিপশনে ডিটেইলস সবকিছু দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা নিতে পারো, জিকের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে। আর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবা, তোমাকে সলভ করে দেওয়া হবে।